দারিদ্র্য দূর করতে অর্থ নয় কর্মক্ষেত্রের প্রয়োজন। বিমস্টেক ইয়ং জেন ফোরামে বললেন প্রধান উপদেষ্টা। মোদির সঙ্গে বৈঠক কাল। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ, অযৌক্তিক বলছেন বিশ্ব নেতারা। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকেই। ট্রেনে বাসে স্বস্তির ফিরতি যাত্রা। দেখছিলেন ক্রাউন সিভেন সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দারিদ্র্য দূর করতে অর্থ নয় কর্মক্ষেত্রের প্রয়োজন। বিমস্টেক ইয়ং জেন ফোরামে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশ বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে। একই নিয়মে সবসময় চলা যায় না। তিনি আরও বলেন, লোভ আমাদের ধ্বংস করেছে। বিশ্ব বাঁচাতে নতুন সভ্যতা দরকার। প্রধান উপদেষ্টা বলেন, মানবাধিকারের সাথে একটি দেশের সবকিছু জড়িত। এর আগে 7 দেশের আঞ্চলিক জোট বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় দুপুর 12টায় সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপরণ সিন্ধুপাড়ি। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে আগামীকাল। যুক্তরাষ্ট্রে আমদানি হয় এমন প্রতিটি দেশের পণ্যের উপর কমপক্ষে 10% শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বাংলাদেশি পণ্যের শুল্কের পরিমাণ 15 থেকে বাড়িয়ে 1 লাফে করেছেন 37%। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আমেরিকার অর্থনীতিকে পুনর্নির্মাণের উদ্দেশ্যে এই শুল্ক আরোপ, যদিও মার্কিন মিত্রসহ বিভিন্ন দেশ একে অযৌক্তিক বলেই আখ্যা দিয়েছে। পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব নেতারা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। Make America wealthy again. যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 9 এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। শুধু বাংলাদেশেই নয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনর্নির্মাণের নতুন কৌশলের ফাঁদে পড়েছে ভারত, পাকিস্তান, চীন সহ আরও অনেক দেশ। বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এই শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। My fellow Americans, this is Liberation Day, waiting for a long time. দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। বলেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে কাছের দূরের অনেক দেশ লুটে খাচ্ছে। তাই শুল্ক আরোপের দিনটিকে আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণীয় করে রাখতে চান তিনি। কয়েক দশক ধরে আমাদের দেশকে কাছের দূরের বন্ধু শত্রু নির্বিশেষে বিভিন্ন দেশ লুটে নিয়েছে। বিদেশিরা আমাদের একসময় সুন্দর আমেরিকার স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। আজকের দিনকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম এবং আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণ করা হবে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। দেশটিতে বছরে বাংলাদেশ থেকে রপ্তানি হয় প্রায় $8.4 বিলিয়ন। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় $7.34 বিলিয়ন। তাই এই খাতের ব্যবসায়ীরা উদ্বিগ্ন। বাংলাদেশের পাশাপাশি ভারতের পণ্যের ওপর 26%, পাকিস্তানে 29%, শ্রীলঙ্কার ওপর 44% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে 20%। ট্রাম্পের এই নতুন ঘোষণাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে অনেক দেশ। মার্কিন মিত্র অস্ট্রেলিয়াও অযৌক্তিক বলে এর সমালোচনা করেছে। এই সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেছে ইতালি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি চরমভাবে হোঁচট খাওয়ার শঙ্কা করছেন রপ্তানিকারকরা। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়বে পণ্য মূল্যে। উচ্চহারে শুল্ক আরোপ দেশটিতে মূল্যস্ফীতি উস্কে দিলে ভোক্তাদের ক্রয় ক্ষমতা কমবে। এর ফলে দীর্ঘমেয়াদী ভুক্তভোগী হবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বিশ্বের বিভিন্ন দেশে যত পোশাক রপ্তানি হয় তার প্রায় 50%ই যায় ইউরোপের দেশগুলোতে। একক দেশ হিসাবে সবচেয়ে বেশি 19% পোশাক রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। দেশটিতে পোশাক রপ্তানিতে এতদিন 15% শুল্ক দিতে হলেও ট্রাম্পের নতুন বাণিজ্য যুদ্ধের ঘোষণায় বাংলাদেশকে গুনতে হবে বাড়তি শুল্ক। আমাদের প্রায় 17% ট্যারিফ আমরা দিতাম, তার মানে কিন্তু আমাদের অ্যারাউন্ড 54% ট্যারিফ এখন হবে।
এটা হচ্ছে আমাদের খারাপ দিকটা, যে আমাদের কস্ট, আমাদের বলতে আমাদের যারা ইম্পোর্টার বা বায়ার তাদের কস্ট বেড়ে যাবে, ওদের রিটেল বাংলাদেশের প্রোডাক্টের রিটেল প্রাইসে বেড়ে যাবে। আর একটু পজিটিভ সাইডটা যদি আবার দেখি, যে অন্য কম্পিটিটর যারা আমাদের আছে তাদের সবারও কিন্তু ট্যারিফ কম বেশি বাংলাদেশের বেড়েছে। যুক্তরাষ্ট্র যত পণ্য আমদানি করে তার প্রায় 9% যায় এদেশ থেকে। দেশটিতে বছরে রপ্তানি হয় $800 কোটি পণ্য, যার বড় অংশই তৈরি পোশাক। ডেফিনেটলি আমাদের জন্য এটা মানে এখনও যদি আমরা ওদের সাথে একটা নেগোসিয়েশন করতে পারি বা ওদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি আমরা ট্যারিফ কমায় আনি, ইমিডিয়েটলি অ্যাক্ট করি, তাহলেও কিন্তু আমাদের এখানে কমানোর সুযোগ আছে। কোনোভাবেই আমাদের যে কম্পিটিটররা আছে বা যাদেরকে আমরা ভবিষ্যৎ কম্পিটিটর মনে করছি, তাদের থেকে আমাদের প্রোডাক্টটাকে এক্সপেন্সিভ করা যাবে না। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন দেশের পণ্যের উপর উচ্চ মাত্রার শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বাড়বে। দীর্ঘমেয়াদে যার ভুক্তভোগী হবে বাংলাদেশ। এখন যে পরিস্থিতি, তাতে আবার একটা নতুন এক ধরনের মেরুকরণ হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন অন্যান্য দেশের উপরে উচ্চ শুল্ক আরোপ করছে, অন্যান্য দেশও মার্কিন পণ্যের উপরে উচ্চ শুল্ক আরোপ করছে। এর ফলে যেটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু পণ্য মূল্য বেড়ে যাবে এবং মূল্যস্ফীতি বেড়ে যাবার একটা আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা মার্কিন বাজারে। বৈশ্বিক প্রবৃদ্ধি যদি স্রোতগতি হয় এবং তার কারণে যদি পণ্য চাহিদা, ভোক্তার ক্রয় ক্ষমতা যদি সীমিত হয়ে আসে, তাহলে কিন্তু আমরাও কিন্তু এর ফলে ভুক্তভোগী হব এবং আমাদের রপ্তানিও কিন্তু তখন স্রোত হয়ে যেতে পারে। রপ্তানিতে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে একক দেশের উপর নির্ভরশীলতা কমানো এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ট্রেন, লঞ্চ ও বাস সহ নানান যানবাহনে চড়ে ফিরছেন তারা। প্রতি ঈদে যাত্রাপথে দীর্ঘ যানজট সহ নানা ভোগান্তি থাকলেও এবার নির্বিঘ্নেই ফিরছেন তারা। শুভ মাহফুজের রিপোর্ট। ঈদ ফেরত যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসতে থাকে ট্রেন। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে নগরীতে ফিরে যাত্রীরা জানান, ঈদে ফিরতি যাত্রাও ছিল বেশ স্বস্তির। আমি গত 7-8 বছর তুলনায় এবার খুবই ভালোভাবে যেতে পারছি। আমি হইলাম আমার দাদু বাড়িতে গেছিলাম। আচ্ছা, পরে হলো এসে পড়ছি। ঈদ কেমন করছো? ঈদ খুব ভালো করছি। আজকে জার্নিটা মোটামুটি ভালোই ছিল, আমাদের ভিড় কম ছিল। আমি জামালপুর থেকে আসতেছি। ঈদে তো আমার দাদু বাড়ি ছিলাম আর নানু বাড়িও ঘুরছি। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে চড়েও রাজধানীতে আসেন যাত্রীরা। অন্যান্য বারের চেয়ে এবারের ঈদ শেষে নির্বিঘ্নে রাজধানীতে ফেরার কথা জানান তারাও। অনেক আরামদায়কভাবে চলে আসছি এবং যাওয়ার সময় খুব আরামদায়কভাবে গেছি এবং রাস্তায় কোনো রকম সমস্যার সৃষ্টি হয় নাই। যখন ঢাকা থেকে যাই তখন ভাড়া ছিল ডাবল, আর আসার টাইমে ভাড়া নিয়ন্ত্রণ আছে, কোনো সমস্যা নেই। অ্যাপ্রক্সিমেটলি 2-2.5 ঘন্টা লাগে সাধারণত যাতায়াত করতে, আজকে তো 1 ঘন্টা 20-30 মিনিটে চলে আসলাম। না, অন্যান্য ঈদের সাথে তুলনা করলে ঈদের যাত্রা যাইতেও সুবিধা হয়েছে, আসতেও সুবিধা হয়েছে। এদিকে ঈদের চতুর্থ দিনেও ব্যস্ত নগরীতে নেই কোলাহল। রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে নেই যানজট। যাত্রী কম থাকায় পরিবহন শ্রমিকরা হতাশ হলেও ফাঁকা নগরীতে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। এখন খুব অবস্থা খারাপ, বাজার ভালো না, যাত্রী নাই, খালি খালি রাস্তায় খালি 10-15 জন নিয়ে গাড়ি নিয়ে চলাফেরা করি, তেলের টাকা হয় না। যাত্রী নাই স্যার, আমরা যা আসি তেল আর মাহাজনও দিতে পারি না অনেক সময়। কেউ গ্রামে গেছে, কেউ ঘুরতে গেছে, সেই হিসাবে তো ঢাকা শহর ফাঁকা থাকবেই, এটাই স্বাভাবিক। সেই জন্য ঘুরতে ভালোই লাগতে আছে, ঘুরতে আসছি। মেয়েকে নিয়ে আসলে বের হলে ও অনেক টায়ার্ড হয়ে যায়। যখন অন্য সময় আসি ও থাকতে চায় না, যে বাবা অনেক খারাপ লাগতেছে, এখন ওর ভালো লাগতেছে বিধে ওকে নিয়ে ঘুরতে বেরোলাম। এবারের ঈদে টানা 9 দিনের ছুটি শেষ হবে শনিবার। রবিবার থেকে পুরনো রূপে ফিরতে পারে রাজধানী। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল।